সংসদের 12তম অধিবেশনের সমসাময়িক বিষয় নিয়ে প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এটা ভেবে অনেক গর্বিত যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। ভোরের সেই পাখির ডাক, নদীর মধুর সুর এবং দক্ষিণে বয়ে যাওয়া হাওয়া, প্রকৃতির এই সৌন্দর্য যেন আমাদের দেশপ্রেম বাড়িয়ে তোলে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ছয় ঋতুর এই দেশে সঠিক বিচার এবং জনগণের ন্যায্য অধিকার না থাকার কারণে এই দেশ থেকে মানুষের ভালোবাসা উঠে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আবারও এদেশে ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনা আপনাদের মাঝে এই সংসদে ধাপে ধাপে তুলে ধরতে চাই। 1 নম্বর, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা দান করা কলেজের প্রধান শিক্ষক এইচএসসি পরীক্ষা চলাকালীন মদ খেয়ে মাতাল হয়ে অফিসে স্যার ম্যাডামদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করতে ব্যস্ত। অন্যদিকে আরেক শিক্ষক তার ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে কুপ্রস্তাব দেয়। এই নিয়ে স্টুডেন্টদের বিশাল আন্দোলনের ঝড় বয়ে আনে। মাননীয় স্পিকার, যে দেশের সরকারি স্কুল কলেজের শিক্ষকরা এমন অশালীন কাজ করতে পারে, সে দেশের স্টুডেন্টরা ভবিষ্যতে কি করে খাবে তা আপনার আমার জানার বাকি নেই। মাননীয় স্পিকার, 2 নম্বর, দেশের উন্নয়ন ব্যবস্থা। ইউরোপ সহ অন্যান্য উন্নতশীল রাষ্ট্রে ভারী বৃষ্টি হলে তা পরিণত হয় আনন্দকর এবং রোমান্টিক ডে হিসেবে, আর আমাদের দেশে 1 ঘন্টা বৃষ্টি হলে বাড়িঘর ভেসে যায় বন্যার কবলে। দেশের বাণিজ্যিক আয়ের প্রধান খাত হলো চট্টগ্রাম সিটি, আর সেই চট্টগ্রামের মানুষ 2 দিনের ঘূর্ণিঝড়ে পানিতে ভেসে যাচ্ছে। মাননীয় স্পিকার, এত উন্নত প্রযুক্তি এবং হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পরও চট্টগ্রামবাসী সাধারণ বন্যা থেকে যদি বাঁচতে না পারে, তাহলে স্বাধীন সোনার বাংলার চট্টগ্রামটা কোথায় উন্নত হলো? মাননীয় স্পিকার, 3 নম্বর, দেশের ন্যায্য বিচারের অভাব। যেখানে প্রধানমন্ত্রী নিজের মুখে কথা দিয়েছেন রামিসার ধর্ষণকারীর মৃত্যুদণ্ড 1 মাসের ভিতরে নিশ্চিত হবে, সেখানে তার মৃত্যুদণ্ড না দেওয়ার কারণে দেশের চুরচুরটা বেড়ে আরো অনেক অঘটন ঘটিয়েছে। তবে কি এভাবে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ বিচারহীন হয়ে থাকবে? মাননীয় স্পিকার, নরসিংদী মেথিকান্দা স্টেশনে থাকা বৃদ্ধ ববির উপর যে অত্যাচার করা হয়েছে, আমরা তার এখনো বিচার পাই নাই। মাননীয় স্পিকার, লোকমুখে শোনা যায় পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা যেমন অসম্ভাবনীয় ব্যাপার, এ দেশ থেকে সঠিক বিচার পাওয়া ঠিক তেমনই অসম্ভাবনীয় ব্যাপার। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়ে জনগণের ন্যায্য অধিকার দিয়ে দেশ ও জাতির উন্নয়নমূলক লক্ষ্যে কাজ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।